নীলফামারীর জলঢাকার কে কে আছেন? আমি কিন্তু আপনাদের বাণিজ্য মেলা ঘুরে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে তিয়ানা দিশা। সেদিন ঘুরতে ঘুরতে চলে যাই নীলফামারীর জলঢাকার বাণিজ্য মেলাতে। মেলাটি কেবল শুরু হয়েছে, এখনো ঠিকঠাক মতো উদ্বোধন হয়নি। তার আগে আমি যেয়ে হাজির। আমি যেদিন গিয়েছি সেদিন কিন্তু কোনো পরিমাণে টিকিট লাগে নাই, ফ্রিতে আমি মেলাটি ঘুরে এসেছি। বেসিক্যালি সেদিন আমি পঞ্চগড় গিয়েছিলাম। পঞ্চগড় যাওয়ার আগে আমি হচ্ছে মেলাটি দেখতে পারি, পরে ঘোরার জন্য ঢুকে পড়ি। এখনো ঠিকঠাক মতো উদ্বোধন হয়নি, কিন্তু এত পরিমাণের ভিড় দেখছিলাম আমি তো অবাক। মেলাটি হচ্ছে জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ঠিক পাশেই। বাণিজ্য মেলাগুলোতে যে জিনিসগুলো থাকে এখানে ঠিক সেই জিনিসগুলো আমি পেয়েছি। এই রোলার আইসক্রিমটা অনেকের পছন্দ, আমার কাছে কেন জানি ভালো লাগে না, তাই আমি খাইনি। রাতে কিন্তু কনসার্টও হয়ে থাকে এইখানে। কনসার্টের জন্য সুন্দর ডেকোরেশন করেছে তারা, এবং কিনা নাগরদোলা নৌকাও ছিল। আর বাচ্চাদের জন্য আলাদাভাবে কিড সেকশনও ছিল। আরো মেয়েদের যত কসমেটিক্স আইটেম, ব্যাগ, আদার্স যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যাচ্ছিল। পরে হঠাৎ করে চোখ পড়ে একটা খাবারের দোকানে। এখানে কিনা অনেক রকমের ভাজা পোড়া পাওয়া যাচ্ছিল, স্যান্ডউইচ, এবং কিনা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে অনেক কিছু বানিয়েছে। আমি বললাম যে এগুলো কি চিংড়ি মাছ? তারা বলে যে হ্যাঁ। আমি বললাম যে না, এগুলো চিংড়ি মাছ না, এগুলো হচ্ছে চিংড়ির শুটকি। তখন ওনারা বললো যে এগুলো চিংড়ির শুটকি, এটা হচ্ছে চিংড়ির মাছ দিয়ে বানানো হয়। পরে কিছু কিছু আইটেম নিলাম যেগুলো খাওয়ার মতো ভালো লাগতেছে, সেগুলো নিলাম। কোনো আইটেমই আমার কাছে ভালো লাগেনি, শুধুমাত্র ওই স্যান্ডউইচটা একটু ভালো লেগেছিল আমার কাছে। খাবারগুলোর কালার এত সুন্দর, আপনার দেখে মনে হবে যে খুব টেস্টি, খুব ফ্লেভারফুল, কিন্তু আসলে এরকম কিছুই না। আপনারা খেলে মনে হবে যে আপনারা বেসনগুলো চাবায় চাবায় খাচ্ছেন। এরপরে দেখতে পারে যে কুলি পিঠা যে বানায় সেগুলো হচ্ছে উনি বানাচ্ছে অনেক রকমের ডাইস দিয়ে। এগুলা কি আসলে কাজে লাগে কি লাগে না এটা আমি আসলে বলতে পারছি না, কিন্তু উনি খুব সুন্দর করে মেক করছিল আর দেখতেও বেশ ভালোই লাগছিল। এরপরে দেখতে পারি যে স্মোক বিস্কুট গুলো পাওয়া যাচ্ছে এখানে। এটা আমি একবার খেয়েছিলাম, খেয়ে আমার মুখ পুড়ে গিয়েছে। তারপর থেকে আমি আর এটা খাই না, এটার থেকে আমি 10 হাত দূরে থাকি। তারপরে এই দোকানটি দেখতে পারি, খুব কালারফুল সুন্দর সুন্দর হচ্ছে হেয়ার ব্যান্ড পাওয়া যাচ্ছিল। শুধুমাত্র টাকার অভাবে আমি আমার বান্ধবীদের জন্য কিনতে পারি নাই। যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকতো তাহলে আমার সব বান্ধবীদের জন্য একটা একটা করে কিনে নিয়ে আসতাম। শুধু আমার বান্ধবীদের জন্য না, আমার কিছু ভাইয়া হেটার্স আছে যারা কিনা আমার মেকআপে ভুল ধরে, আদার্স আরো অনেক কিছুতে ভুল ধরে, তাদের জন্য আমি একটা কিনতে চেয়েছিলাম, কিন্তু ফেসবুক থেকে ইনকাম নাই। যদি ইনকাম থাকতো আমি সত্যি আপনাদের সবার জন্য একটা করে কিনে নিয়ে আসতাম। কিছু সময়ের মধ্যে জলঢাকায় অনেক মজাই করেছি মেলাটাতে। আপনাদের কার কার বাসা জলঢাকায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি এখন যাচ্ছি পঞ্চগড়ে। পঞ্চগড়ে কোনো ভিডিও আসবে না, অনেক ছোটবেলায় একবার গিয়েছিলাম, এবার বড় হয়ে গেলাম। ভালোই লেগেছে আমার পঞ্চগড় শহরটি। ইনশাল্লাহ এরপরে পঞ্চগড়ের অনেক ভিডিও দিব আপনাদেরকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।